বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বাজার থেকে আপনাকে ভাইয়া বেগুন, সরষা শাক, পাবদা মাছ আর ধনিয়া পাতা আনছে। তো এইগুলা দিয়ে আজকে আমি রান্নাটা কমপ্লিট করব। প্রথমে ভাত চড়াই দিলাম চুলার মধ্যে, মানে আপনাকে ভাইয়া ভাত চড়াই দিছে, আমি এগুলা কুটাকাটি করতে গেছি। ততক্ষণে ও ভাতটা চড়াই দিল। আর শাক কোটা হয়ে গেছে গা, আপনাকে ভাইয়া শাকটা আমাকে ধুয়ে দিতেছে, মানে কাজে কর্মেও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। আর বেগুন কাটা হয়ে গেছে গা, আমি বেগুন ভাজা দিমু। আমার মেয়ে সারা বেগুন ভাজা খায়, এর জন্য বেগুনগুলা কাইটা দিছি। আর এই যে এখানে ভাত, কথা বলতে বলতে ভাত বলক উঠে গেছে গা। তো এই চুলায় আমি কিছু রসুন আর পেঁয়াজ ভাইজা লই। এর মধ্যে আমি ধনিয়া পাতার ভর্তা বানামো, সেই জন্য রসুন আর পেঁয়াজ ভাইজা লইতাছি। তো আমার মাইয়া সারা ও কইতাছে যে আমি ধনিয়া পাতার শাক রাঁধুম। তো কোনোদিন কেউ কি ধনিয়া পাতার শাক কখনো কোনোভাবে খাইছে কিনা আমি জানি না। ওর কথাটা শুনে আমার খুব হাসি পাইছিল যে ধনিয়া পাতার শাক আবার কেনে রাঁধে। তো যে যুগ পড়ছে, মানুষে যে কত ধরনের রেসিপি বানায়, কোনোদিন না কোনোদিন ধনিয়া পাতার শাকও মানুষের রান্না করে খাইব। তো ভাত হয়ে গেছে গা, ভাতটারে আমি ফেনা জড়াই দিতেছি। তো যেটা কইতাছিলাম, ধনিয়া পাতার শাক কবে কে জানে আবার কোন সময় ধনিয়া পাতার শাক রেসিপি লইয়া ফেসবুকে বা ইউটিউবে হাজির হয়ে যাইব জানি না। এই যে মাছগুলা কাইটা লইছিলাম, দেখতেই পাইলেন। আর ওই যে ধনিয়া পাতার ভর্তা যে বানামো, এখানে কিছু কাঁচামরিচ দিলাম আমি। এই ধনিয়া পাতার ভর্তা আমি বানামো, কোনো রকম তেল ব্যবহার করুম না। ধনিয়া পাতার ভর্তা কিন্তু তেল ছাড়া খাইতেই আমার কাছে ভালো লাগে, আপনার কাছে কেমন লাগে আমি জানি না। তো ধনিয়া পাতাটা আমি সিদ্ধ দিলাম। এই ধনিয়া পাতার ভর্তা আবার দুই রকম করে বানানো যায়, এটা কাঁচাও করা যায় আর এইরকম একটু সিদ্ধ করেও করা যায়। তো আমি সিদ্ধ করেই করে লইতাছি। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা স্কিপ করবেন না। 100 বার করে কই যে স্কিপ করবেন না, তারপরেও কিন্তু আপনারা স্কিপ করেন আমি জানি। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট তো আপনারা করবারই জান না, আপনাকে মুখটা ব্যথা করে না হাতটা ব্যথা করে আল্লাহই জানে। তো এই জায়গায় আমি আবার একটু কড়াইয়ের মধ্যে তেল লইছি, শাক ভাজি করুম। ওই যে কইলাম না যে সরিষার শাক আনছে, ওই সরিষার শাক আমি ভাজি করুম। তো এটা আমি শর্টকাটে ভাজি করুম, এত কাহিনী করুম না। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে লমু শাকের লেগা। কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম আর দিলাম লবণ। ভালো করে ভাজা লইতাছি। তো ভালো করে ভাজতাছি, গ্যাস খুব কম, মানে চাপটা খুবই কম। এই যে শাক আমি ধুয়ে জড়াই লইছিলাম, এগুলা আমি এখন রান্না করুম। তো সরষার শাক খাইতে কিন্তু ভালোই লাগে, শীতের দিনে গরম ভাতের সাথে সরষার শাক খাইতে, যে কোনো শাক খাইতেই ভালো লাগে। তো এই শাকটাও আমার কাছে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারা খাইলে বুঝবেন, অবশ্যই খাইছেন হয়তো। আমি এই বয়সে এই প্রথমবার খাইতাছি, 2-1 বার খাইলাম আর কি এইবার। আগে আমি কখনো এই শাকটা খাই নাই। ভালো করে নাইড়া চাইড়া দিতেছি। এটারে আমি সিদ্ধ করে লইলাম না, ডাইরেক্ট বাগার দিয়ে দিলাম। এইভাবে আমার কাছে সহজ মনে হয়, সময়টাও কম লাগে। একটু ঢাইকা দিলাম। আর ওই পাশে ওই যে ধনিয়া পাতার শাক রান্তাছিলাম, মানে ধনিয়া পাতার ভর্তা বানামো যে, সেটা লেগে যে ধনিয়া পাতা সিদ্ধ করতেছিলাম, ওইটা হয়ে গেছে গা। ওইটা নাইড়া চাইড়া আমি একটু নামাইলমু। আর এই শাকটা দেখেন উইনা গেছে গা। ভাজি করতে বেশি সময় লাগে না, গ্যাসটার চাপটা যদি একটু বেশি থাকতো তখন পানিগুলোও শুকায় যেত গা। কিন্তু যেহেতু গ্যাসের চাপ কম, এর লেগে একটু পানিটা শুকাইতে আমার একটু সময় লাগবে আর কি, আর কিছু না। আর ওদিক দিয়ে আমি ভাতটা একটু সরাই লই, কারণ এই জায়গায় আমার কাজ আছে। আমি এই জায়গাটা খালি করে লমু, এর লেগে ভাতটা আমি নাকড়ায় লইতাছি। ভাতটা ঝরানোর পরে নাকড়ায় লইলে ভাতটা ঝরঝরা থাকে, ভাল লাগে খাইতে। এটা দাদি নানিগো কাছে দেখছিলাম, জেঠিগো কাছে দেখছিলাম, সেইভাবেই আমি রান্না করি। ওখানে মনে হয় কেউ ভাতের নাকড় মাকড় লাগায় না আর কি। তো শাকটা হইতে থাক, আমি আবার ওই চুলা একটা ফ্রাই প্যান বসাই দিই। মানে আমি বেগুন ভাজার লেগে মশলা রেডি করুম।
হলুদ মরিচের গুঁড়ার মধ্যে লবণ দিয়ে পানি দিয়ে মরিচটা ভালো করে মাইখা নিয়ে তারপরে আমি বেগুনের সাথে মিশাইলাম। এর জন্য পেস্টটা করে লই আগে, দেখেন আপনারা। ভালো করে মাইখা লইতেছি, বেশি পরিমাণে পানি আগেই আমি দিইনি, একটু একটু করে দিয়ে তারপরে পেস্টটা ভালো করে বানিয়ে নিব আমি। বেশি নরম হয়ে গেলে আবার ঝামেলা আছে, তাহলে এই মশলাটারে আমি বেগুনের মধ্যে মাখাই নিতেছি। আমার ওই যে ছোটো মেয়ে কইছিলাম না সারা, ওই আবার বেগুন ভাজা খাইতে পছন্দ করে, বেগুন ভাজা, পটল ভাজা, আরও কি কি যে ও খায়, ওর পছন্দ মতোই আমার এগুলা করা লাগে আর কি। তো আগে আমি মশলাগুলো মাখি, সবগুলা মাখা হইলে ওইদিকে আমি প্যানটা বসাইছি, প্যানটা একটু গরম হোক, তারপরে বেগুনগুলো আমি ভাজুম। রান্না করতে বেশি সময় লাগবে না, সব কিছু রেডি করে লইলে রান্না করতে সময় লাগে না। শীতকাল তো কখন যে বেলা পার হয়ে যায় টের পাওয়া যায় না। তো এখানে আবার আমি একটু তেল দিয়ে আবার এই শাকটা নাড়া দিতেছি। তেল গরম হয়েছে, আমি দিতেছি বেগুন ভাজাগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়া দেবো। ওইখানে আবার শাকও প্রায় হয়ে গেছে গা। রান্নাগুলা খুব সিম্পল, খুব সহজ রান্না, কিন্তু শীতকালের খুবই উপযুক্ত। শীতকালে এই খাবারগুলা খাইতে খুব মজা লাগে। এই সিম্পল রান্নাগুলাই কিন্তু আসলে খাওয়াটা উচিত সব সময়। সিম্পল রান্না খাওয়াটাই বেটার, শরীর স্বাস্থ্য ভালো থাকে। সবসময় মাছ মাংস এত পরিমাণে খাওয়া যায় না, মোগলাই ডিশগুলো সবসময় খাওয়া শরীরের জন্য ভালো না। তো এরকম হালকা ফুলকা রেসিপি শীতকালে খাওয়াটা আমার কাছে মনে হয় যে খুব সহজ, কারণ রান্না করতে সময় লাগে কম, ঝামেলা কম, সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, বেলা ধরাই যায় না শীতকালে। তো এই হালকা ফুলকা রেসিপি দিয়ে মাঝে মাঝেই শীতকালে দুপুরে মেনু রাখা উচিত, তাহলে সময়টা হাতে থাকে। এখানে আমি আবার ওই যে মাছের ভুনা করুম, এর জন্য পেঁয়াজ ভাজা লইতেছি, লবণ দিলাম, আর এই পাশ থেকে বেগুনগুলোও আমি একে একে সব তুলে লইলাম। আর ওইখানে আমি মশলাটা কষানো কিন্তু ভিডিও করছিলাম, কিন্তু কেন যে স্কিপ হয়ে গেছে আমি বুঝলাম না। আমি এই মাছের মশলা শুধুমাত্র হলুদ মরিচের গুঁড়া দিয়ে করছি, অন্য কোনো কিছু দিই নেই। ভালো করে কষাই লইছি, আর এই যে মাছ দিয়া পানি দিয়া একটু কাঁচামরিচ দিয়া এটারে এইভাবে আমি ঢাইকা রান্না করুম। স্টার কোনো কিছুই করুম না, একটু ঢাইকা রান্না হইব, ওটা রান্না হইতে থাক। আর এইখানে আমি ধইনা পাতার ভর্তাটা বানায় ফেলাই, যেটা আমার মাইয়া কইছিল যে ধইনা পাতার শাক। একটু লবণও দিলাম সঙ্গে, ধনিয়া পাতার ভর্তাটা বানাই। এই ভর্তাটা কিন্তু খাইতে খুবই মজা, গরম ভাতের সাথে আপনারা খায় দেখেন, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, খাইলেই বুঝবেন। তো বানাই লই, আর কি করুম। তো এই জায়গায় আবার আমি একটু মাছটা আবার দেখবার আইছি, মাছটা হয়ে গেছে প্রায়। এটা রান্না করতে, পাবদা মাছ রান্না করতে বেশি সময় লাগে না। তো এটার মধ্যে আমি আর কোনো কিছুই করুম না, এর মধ্যে শুধুমাত্র একটু ধইনা পাতা দিমু, বাস হয়ে গেল। এর মধ্যে আর কোনো পানি টানি কিছুই দিম না, যা আছে তাই। এটা খাইতে খুব মজা লাগবো। তো এখানে আমি ধনিয়া পাতার ভর্তাটা একটু ফিনিশিং দিয়ে লই, ফিনিশিং দিয়ে এটা একটা বাটির মধ্যে উঠাই লইলাম। তো আমি আজকে যা যা দুপুরের মেনুতে করছি আপনাকে সব কিছুই দেখাই দিলাম। দেখাইতে দেখাইতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে। দেখা হইবনি পরবর্তীতে আবার ছোট্ট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ। খোদা হাফেজ বলার আগে দেখেন মাছের রান্নাটা খুব সুন্দর হয়েছে।